অনেক দিনের যে দাবি ছিল মুন্সিগঞ্জবাসীর, সেটা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। মুন্সিগঞ্জ জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল করার অনুমোদন দিয়েছে সরকার। আহ, গত 30 ডিসেম্বর 2025 তারিখে আমরা কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির খবর পেয়েছিলাম, এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল নূরমহল আশরাফি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। আহ, তিনি বলেছিলেন যে তার কাছে একটি চিঠি এসেছে, এখন পরবর্তী কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিঠিটি হচ্ছে আহ, মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করার যেই প্রজ্ঞাপনটি, সেই প্রজ্ঞাপনটির বিষয়ে একটি চিঠি এসেছিল। দর্শক, এই মুন্সিগঞ্জ জেলায় ও মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করার যে বিষয়টি, সেটি হচ্ছে আহ, মুন্সিগঞ্জ এই মুন্সিগঞ্জ জেলার যে কৃতি সন্তানরা আছেন, তাদের হাত ধরেই কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা, এর সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং নৌপ্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের যে বিশেষ উদ্যোগ ছিল, তাদের এই বিশেষ উদ্যোগে কিন্তু মুন্সিগঞ্জ জেলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন প্রজ্ঞাপনটি জারি হয়েছে। আমরা এই বিষয়ে একটু দর্শক, আমরা এই বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমি একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, মুন্সিগঞ্জে সম্প্রতি কিন্তু একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করার যে প্রজ্ঞাপনটি, সেটি বাস্তবায়িত হয়েছে। এখন এই বিষয়ে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। না, এটা আসলেই প্রশংসাজনক যে আমাদের মুন্সিগঞ্জে একটা মেডিকেল কলেজ হবে। এটা আমরা গর্বিত। আমাদের মুন্সিগঞ্জে একটা মেডিকেল কলেজ আছে। আমাদের মুন্সিগঞ্জের মানুষ যারা মেডিকেলে ভর্তি হবে, তারা অন্য কোথাও যাওয়া লাগবে না। যেমন আমাদের এলাকারই অনেক মানুষ আছে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায়। হ্যাঁ, ঢাকা থেকে অনেক ফ্যামিলি ঢাকা থাকার পারমিশন দেয় না। আমাদের মুন্সিগঞ্জে হলে দেখা গেছে কি অনেক ফ্যামিলি থেকেই ডাক্তার বের হবে। আমাদের মুন্সিগঞ্জ থেকেও অনেক ডাক্তার বের হবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মেডিকেল কলেজটা মুন্সিগঞ্জের কোন জায়গায় হলে ভালো হয়? অনেকে বলছে যে সিরাজদি খান শ্রীনগর এই দিকটায় হলে ভালো হয়, আবার অনেকে বলছে মুন্সিগঞ্জ সদরের এলাকায়। এখন আপনার এই বিষয়ে একটু মতটা বলেন, কোথায় হলে ভালো হয়? আমার কাছে মনে হয় মোলাকান্দি হলে ভালো হয়। শান্তশিষ্ট একটা এলাকা, অথবা টুঙ্গিবাড়িতে যে কোনো একটা জায়গায় ফিরি, এটা মনে হয়। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে একজন বলছিল যে মুন্সিগঞ্জ জেলার ভিতর একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করা প্রয়োজন। এবং দর্শক, আমরা একটু আপনাদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ভিতরে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু ডক্টরদের চেম্বার, এবং দেখতে পাচ্ছেন যে রোগীরা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য। আমরা একটু একজনের কাছ থেকে জানার চেষ্টা করব। মুন্সিগঞ্জে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হবে শীঘ্রই, তৈরির কাজ শুরু হবে। তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কি? আমি কথা বলতে পারি না। না না না, আমরা একটু আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাইজান, আপনার মুন্সিগঞ্জে কিন্তু জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জে কিন্তু মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করার একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। কিছু দিনের মধ্যেই কিন্তু এর কাজ শুরু হবে। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? হলে মানে জনসাধারণের জন্য ভালো হবে, কারণ মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল নাই।
কারণ এই জায়গায় মানে যেভাবে মানুষ আসে প্রেশারটা কমে যাবো, মানে ওদিকে গেলে মেডিকেল কলেজ হলে মানে এই জায়গা থেকে মানুষ মানে অনেক অনেক হেল্প হইবে, ভালো হবে মানে জনসাধারণ জন্য। মেডিকেল কলেজটা মুন্সিগঞ্জের কোথায় হলে ভালো হয়? কোথায় হলে ভালো হয় আপনার সদরের আশপাশে হলে সুযোগ হয়, সবার জন্য ভালো হয়, সদরের ভিতরে হলে ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের বিষয়ে কিন্তু অনেকে বলছে যে টঙ্গিবাড়ি বা মুন্সিগঞ্জের প্রায় মাঝামাঝি একটি জায়গায় হলে ভালো হয়। আবার অনেকে বলছিলেন যে মুন্সিগঞ্জ সদরের যে সদর উপজেলার ভিতরে যে সদরের যেই এলাকা আছে সদরের ভিতরে হলেই কিন্তু ভালো হয়। দর্শক, আপনাদের মতামত কি? মেডিকেল হাসপাতাল মুন্সিগঞ্জে ঠিক কোন জায়গায় হলে আপনাদের ভালো হবে বা জনসাধারণের ভালো হবে, সেই জিনিসটাই কিন্তু আপনারা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক, আমরা একটু আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা করব এই মেডিকেল মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যেই ডাক্তারের চেম্বারগুলো আছে, ডাক্তার এবং তাদের সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু অনেক রুগীরা কিন্তু এখানে ভিড় করে আছে। আমি এই রুগীদের মধ্যে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মুন্সিগঞ্জ জেলায় কিন্তু মেডিকেল কলেজ তৈরি করার একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, তো এই বিষয়ে আপনার অনুভূতিটা একটু বলেন। শুরু করেন আপনি। কি জিজ্ঞেস করছেন আমাকে? মেডিকেল কলেজ তৈরি হওয়ার যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তো অতি শীঘ্রই এর কাজ শুরু করা হবে, তো এই বিষয়ে আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি আর কি, এটা তো সবার অনুভূতি ভালোই হওয়ার কথা, যেহেতু নিজের জেলার মধ্যে সবাই চায় সবার জেলার মধ্যে একটা মেডিকেল কলেজ থাকুক, আমরাও খুশি। এই তো অনুভূতি। মেডিকেল কলেজটা কোথায় হলে ভালো হয় মুন্সিগঞ্জের ভিতরে? এটা আশেপাশে হইলেই ভালো হয় আমার মতে, তো সদরের আশেপাশে হইলেই ভালো হয়। অনেকে কিন্তু বলছিল যে সিরাজগঞ্জ, শ্রীনগর এই সব জায়গাটা হলে ভালো হয়। না, আমাদের যেহেতু সদরের আশেপাশে বাসা, আমরা তো চাইবো এদিকেই হইলে ভালো। এবার আরেক দিকের মানুষের আরেক রকম থাকতেই পারে, তারপরে সবকিছু মিলে যে জায়গা সবার ভালো হয় ওই জায়গায় হইলেই ভালো হয়। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এক একজন কিন্তু বলছিল যে তাদের মুন্সিগঞ্জ সদরে হলে মেডিকেল কলেজটি মুন্সিগঞ্জ সদরে হলে কিন্তু তাদের জন্য বেশি ভালো হয়। এবং দর্শক, আপনারা কিন্তু চাইলে news71.tv-র মাধ্যমে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন যে মেডিকেল কলেজটি ঠিক কোথায় হলে আপনাদের ভালো হয়, সেই কথা কিন্তু আপনারা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক যেমনটি শুনছিলেন যে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে কিন্তু মুন্সিগঞ্জ জুড়ে মানুষদের যে আনন্দ, সে আনন্দ কিন্তু আমরা news71.tv-র মাধ্যমে ইতিমধ্যেই আমাদের সদর হাসপাতালে এসেই কিন্তু দেখাতে পেরেছি। দর্শক, এবং আমরা কিন্তু ইতিমধ্যেই সাধারণ জনগণের কাছ থেকে শুনতে পেরেছি যে মেডিকেল হাসপাতাল তৈরি হলে লক্ষ লক্ষ মানুষের কিন্তু চিকিৎসা সেবার উপকারে আসবে। দর্শক, আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি মেডিকেল কলেজ সম্বন্ধে বিস্তারিত জানতে আপনি news71.tv-র পর্দায় চোখ রাখুন। আমি আপনাদের সাথে ছিলাম তৈয়বুর রহমান, news71.tv, মুন্সিগঞ্জ।